হরি ওম নমঃ শিবায়। ভক্তগণ, আজ আমি নৃসিংহদেব বা নরসিংহদেবের একটি বিশেষ শক্তিশালী মন্ত্র আছে, যা আমরা যদি প্রতিদিন শ্রবণ করি এবং পাঠ করি, তাহলে আমরা সকল বিপদ থেকে উদ্ধার পাব। আমাদের ভূত, প্রেত, পিশাচ, কালা জাদু, শত্রু, রোগ, ভয় থাকবে না। আমাদের সকল মনোকামনা পূরণ হবে। দেহের মধ্যে যত নেগেটিভ পাওয়ার আছে, মনের মধ্যে যত নেগেটিভ পাওয়ার আছে, সব দূরে চলে যাবে এবং দেহ মনে আমরা পজিটিভ পাওয়ার লাভ করতে পারব। এখন আমি কিছু নৃসিংহদেব সম্বন্ধে আলোচনা করব। এই নৃসিংহদেব বা যাকে আমরা নরসিংহ বলি, সেই নৃসিংহদেবের কথাই আমি এখন আপনাদের সামনে রাখব। হরি ওম নমঃ শিবায়। ওম বিষ্ণুং জিষ্ণুং মহাবিষ্ণুং প্রভবিষ্ণুং মহেশ্বরম অনেক রূপরূপান্তং নমামি পুরুষোত্তমম। আমরা সেই পুরুষোত্তমকে প্রণাম জানিয়ে আমি নৃসিংহদেবের কথা বলবো। সত্যযুগে শ্রী বিষ্ণু 10টি অবতার রূপে আমাদের কাছে ধরা দিয়েছিলেন, দুষ্টের দমন করার জন্য, সৃষ্টের পালন করার জন্য। এই নৃসিংহদেব তার চতুর্থ অবতার। এবারে আমরা এই দশাবতারের স্তোত্রের মধ্যে কবি জয়দেব কৃত যে মন্ত্রটি আছে, সেটা আমি এখন বলছি। তব কর কমল বরে নখমদ্ভূত শৃঙ্গং দলিত হিরণ্যকশপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। এখন এই যে প্রহ্লাদ ছিলেন ভক্তবৎসল, অতি শিশুকাল থেকে তিনি শ্রীহরি ছাড়া কিছুই জানতেন না। তার মনে প্রাণে সর্বত্র শ্রীহরি বাস করতেন। তার পিতা ছিলেন দৈত্য বংশোদ্ভূত হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু কে? এই হিরণ্যকশিপু হল সত্যযুগে শ্রী বিষ্ণুর দ্বারের দ্বারী
দুজন ছিল। সেই দাড়ির মধ্যে ইনি একজন ছিলেন। এই দাড়ির মধ্যে এই যে নরসিংহ রূপে যিনি যাকে বধ করেছিলেন সেই হিরণ্যকশিপু শ্রী বিষ্ণুর দাড়ি ছিলেন জয় এবং বিজয়। এখন সবই ঘটনা ঘটে তার কোনো প্রয়োজনে। ব্রহ্মার প্রথম 4 পুত্র ছিলেন, আপনারা জানেন সনক, সনাতন, সনন্দ এবং সনত কুমার। তারা বিষ্ণু ছাড়া কিছুই বুঝতেন না। বিষ্ণুই তাদের ধ্যান জ্ঞান সব। তারা একদিন বিষ্ণুর দর্শনে এলে ওই জয় বিজয় তাদের বিষ্ণুর সঙ্গে দেখা করতে দিলেন না। অনেক বাদানুবাদ হলো। তখন তারা জয় বিজয়কে অভিশাপ দিয়ে বললেন, তোমরা মর্তে অবতরণ করো, তোমাদের এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই। যারা বিষ্ণু ভক্তকে বিষ্ণুর কাছে পৌঁছাতে দেয় না তারা পাপী। অতএব তোমাদের আমি আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা মর্তে অবতরণ করো। বিষ্ণু তিনি তো সবই জানতাম, সবই তো তার লীলা, তার মায়া। তা তিনি এসে দেখলেন যে জয় বিজয় অভিশাপগ্রস্ত হয়েছে ওই ব্রহ্মাদি 4 পুত্রের দ্বারা। অতএব এই অভিশাপ খণ্ডন করা অসম্ভব। তখন তিনি জয় বিজয়কে বললেন, তোমরা মর্তে যাও। তখন বললে, প্রভু আমরা যদি মর্তে যাই তোমার দাড়ি কে হবে? তোমার সেবা বা আমরা কিভাবে করতে পারবো? বা আমরা ওই মর্তের মানুষ জন্ম থেকে আমরা কি করে তোমার কাছে আবার পৌঁছাবো? তখন তিনি বললেন, তোমরা যদি আমার বিদ্বেষী হয়ে জন্মগ্রহণ করো তাহলে অতি সত্বরই তোমরা আমার দ্বারা ধ্বংস হয়ে আমায় প্রাপ্ত হবে। তখন জয় বিজয় হলেন, একজন হচ্ছে হিরণ্যকশিপু আর একজন হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপুকে তিনি নৃসিংহ অবতার হিসাবে বধ করেছিলেন, আর হিরণ্যাক্ষকে তিনি কূর্ম অবতার হয়ে বধ করেছিলেন। এইটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। এখন নৃসিংহ দেবের মূর্তি যেমন বিকট, যেমন ভয়ঙ্কর, তেমনি আবার তার মধ্যে শ্রদ্ধা, ভক্তি, করুণা, স্নেহ, মায়া, মমতার রূপ আমরা দেখতে পাই। এই নৃসিংহদেবের কথা কি বলবো, তার কথা অনন্ত অপার। এখন এই মহারূপধারী নৃসিংহদেবের মূর্তি পূজা, নৃসিংহদেবের মূর্তি দর্শন, তার এই মহামন্ত্রটি শ্রবণে একদিকে রোগ নাশ হবে, অন্যদিকে শোক নাশ হবে, শত্রু নাশ হবে, সর্বকামনা পূরণ হবে।
দেহ মনে নেগেটিভ পাওয়ার চলে যাবে, দেহ মনে পজিটিভ পাওয়ার আসবে, শান্তি, স্বস্তি, শ্রীবৃদ্ধি এবং সর্ববাসনা পূর্ণ হবে। তার কৃপায় মহাশক্তি লাভ হবে। এই মহামন্ত্রটি দেহ, মন এবং বাক্য এক করে অন্তত কমপক্ষে 10 বার পাঠ করুন বা শ্রবণ করুন। এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। একাগ্র মনে অতি অবশ্যই পাঠ করবেন। আমি এখন সেই মহামন্ত্রটি বলছি, দয়া করে ভক্তগণ আপনারা মন দিয়ে নিশ্চয়ই শুনবেন। ওম উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওম আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওম উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওম উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং সর্বতো জলতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। ওং আং হ্রিং ক্রৌং ক্রৌং হুং ফট স্বাহা। ওং উগ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্ত সর্বতোমুখং
নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। তিনি উগ্রবীর, তিনি মহাবিষ্ণু, তিনি জ্বলন্তং সর্বতোমুখম। সর্বতোমুখম সর্বত্র জ্বলন্ত প্রজ্বলিত অগ্নি। নৃসিংহং ভীষণং ভদ্র। নৃসিংহ মানে নরসিংহ, একদিকে তিনি তার নররূপ আর একদিকে তার মহাসিংহ রূপ। ওং বজ্র নখদংষ্টায় মহাউধায় হুম ফট স্বাহা। তিনি বিরাট বিকট সিংহরূপে প্রতিভাত হয়েছিলেন। তার নখ দন্ত তীক্ষ্ণ তীব্র, তিনি ভীষণ ভয়ঙ্কর। প্রহ্লাদ যখন সর্বত্র তাকে দর্শন করতেন, তখন হিরণ্যকশিপু তাকে বিভিন্নভাবে মারার জন্য চেষ্টা করেছিলেন। তিনি বললেন, তুমি আমার কিছুই করতে পারবে না। বলে, কেন? না, আমার রক্ষাকর্তা হলেন শ্রীহরি, শ্রী বিষ্ণু। তোমাকে বারবার বারণ করছি, তুমি শ্রী বিষ্ণুর নাম নেবে না। যারা আমার এই রাজত্বে শ্রী বিষ্ণুর নাম নেবে তাদের আমি ধ্বংস করে দেব। তোমাকে আমি মৃত্যুর মুখে পতিত করব। এই বলে তিনি পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। শ্রী বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন। তিনি জঙ্গলে অতি ভয়ঙ্কর জীবের সম্মুখে ছেড়ে দিলেন। সেখানেও প্রহ্লাদ বিষ্ণুকে দর্শন করলেন এবং বিষ্ণু তাকে রক্ষা করলেন। জ্বলন্ত কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে তাকে ফেলে দিলেন। সেখানেও বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বললেন, তোমার শ্রীহরি কি সর্বত্রই? বলে, হ্যাঁ, আমার শ্রীহরি সর্বত্রই বিরাজিত। তিনি আমার দেহ মনে, আমার চক্ষুতে, আমার শ্রবণে শয়নে স্বপনে সর্বত্রই তিনি বিরাজমান। বলে, তাই নাকি? তাহলে এই স্তম্ভর মধ্যে তোমার বিষ্ণু আছে? বলে, হ্যাঁ, আছে। তখন হিরণ্যকশিপু সেই স্তম্ভের উপর পদাঘাত করলেন এবং সেখান থেকে বিকট রূপধারী অর্ধনর অর্ধমহাসিংহ রূপে বজ্র নখদংষ্টাউধায় মহাসিংহায় হুং ফট রূপে তিনি আবির্ভূত হলেন এবং তার তীক্ষ্ণ নখদন্ত দিয়ে হিরণ্যকশিপুর হৃদয় বিদারণ করলেন। হিরণ্যকশিপু নৃসিংহদেবীর হস্তে নিহত হলেন এবং তার এই অসুর জীবন থেকে তিনি পুনরায় আবার বিষ্ণুর দ্বারী হিসাবে ফেরত চলে গেছিলেন। তাই এই নৃসিংহদেবের মহামন্ত্র যারা সর্বত্র নৃসিংহদেবকে দর্শন করে, স্মরণ করে, মনন করে, তার জপ করে, ধ্যান করে এবং এই মন্ত্রটি যে সব সময় স্মরণ করে, ওং উগ্রবীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু নমাম্যহম ওং আং হ্রিং ক্রোং ক্লোং হুং ফট স্বাহা। যখন ভীষণ বিপদে পড়বেন
যখন মৃত্যু আসন্ন হবে তখন আপনি যদি কায় মনোবাক্যে এই নৃসিংহদেবের মূর্তি স্মরণ করেন বা তার এই মন্ত্রটি জপ করেন, মৃত্যুও আপনার কাছ থেকে কিছুক্ষণ হলেও সরে যাবে। মৃত্যুও আপনাকে জীবন দান করবেন। মৃত্যু হচ্ছে মহাকাল, অতএব তিনিও তার কালের গতি কিছুক্ষণের জন্য হোক রদ করবেন। সুতরাং ভক্তগণ, এই নৃসিংহদেবের মহামন্ত্রটি বললাম, আপনারা প্রত্যহ শুনবেন এবং আমার এই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে নৃসিংহদেবের এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন বা মুখস্থ করে রাখবেন। আমি নৈহাটির বড় মার প্রীতির উদ্দেশ্যে আমি এটি আপনাদের কাছে সমর্পণ করলাম। আপনারা বড় মার কৃপায় নৃসিংহদেবের প্রিয় ভক্ত হন, এই আমার প্রার্থনা। হ্যাঁ, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কেমন লাগলো আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, দেখবেন, শুনবেন, এই আমার প্রার্থনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়।